করছে আমি হতাশ, আমাকে দিয়ে হবে না ভাই, আমি চাকরি পাচ্ছি না, আমি হয়তো বা আমার ফ্রেন্ডসরা খুব ভালো জায়গায় চলে গেছে, ভালো এটা তো হয়, এবং ভালো চাকরি করতেছে, কেউ এটা করতেছে, কেউ, আমি তো লস্ট, আমি তো বুঝতেছি না আমি কি করবো ভাই, এই কথা শুনে আমি কি হবে। আমি কিন্তু প্রচুর এই ধরনের স্টোরিগুলো শোনার চেষ্টা করি। আমি প্রথমবারের মতো বলছিলাম যে আমাদের দেশে না খালি আমরা সাকসেসফুল স্টোরিগুলোকে তুলে আনি, কিন্তু আমি যখনই কোনো বড় মানুষের সাথে মিট করি তাকে একটা কোশ্চেন করি যে আচ্ছা, ডিড ইউ হ্যাভ সাম ফেলিয়ার্স ইন ইউর লাইফ, অ্যান্ড আপনি এই ফেলিয়ারগুলোকে কীভাবে মোকাবেলা করেছিলেন। এই রেজিলিয়েন্সটা আমরা শেখাই না, দেখেন। এজন্য বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমি কোনো একটা অ্যাটেম্পটে ফেল করছি মানে ফেলিওর। নো, তো একটা স্টোরি আমি বলি, আমি এই জন্য সবসময় প্রত্যেকটা মানুষের ঘুরে দাঁড়ানো গল্পগুলো আমি শুনি। যেমন অক্ষয় কুমারের একটা ভিডিও দেখছিলাম সেদিন। অক্ষয় কুমার কিন্তু মাই খেলারি টু আনার ইটার্নি দিয়ে অনেক হিট করছিল, আকাশে উঠতেছিল, হঠাৎ করে টানা 14টার মতো মুভি সুপার ফ্লপ, হি ওয়াজ অলমোস্ট ক্র্যাশড অ্যাওয়ে। তখন ওনাকে একজন পরবর্তীতে এখন সফল হওয়ার পরে বলছে যে আপনি এই জীবনটা কেমন ছিল, বলছে যে আমি না খুব হতাশ হয়ে পড়ছিলাম। পরে হঠাৎ করে আমি দেখছিলাম আচ্ছা, আমি তো একজন শেফ ছিলাম, মুম্বাইতে যখন আসছি আমার তো কিছুই ছিল না, এখন তো আল্লাহর মানে গ্রেস অফ অলমাইটি আমার তো কিছুটাও আছে, পরিচিত আছে, অক্ষয় কুমার চেনে, তাহলে আমি কেন আবার আমি কেন হেরে যাবো, আমি আবার দাঁড়াবো। এই যে ওনার, এবং উনি তখন কানেক্ট করছিল অমিতাভ বচ্চনের সাথে। অমিতাভ বচ্চন ওই সময় ছিল সুপারস্টার, হঠাৎ করে জিরো হয়ে যায়। তখন দেখেন, এখন আমি যে ছেলেটার কথা আপনি বলছেন হতাশ, আপনাকে ভাবতে হবে যে ভাই এর থেকেও তো খারাপ পজিশনে আছে। ওই যে আমরা জুতার গল্প বলি, যে একজন বলছে যে আমার জুতা নাই, সে মন খারাপ, কিন্তু যায় দেখে যে একজন তো পাই নাই। এবং আমাদের ইসলাম ধর্ম কিন্তু এটাই বলেছে, হুসাইন ইসলাম, এটা আমি সবসময় ফলো করি, যে নেভার লুক আপ, লুক ডাউন। ইভেন আপনি যদি কর্নেল স্যান্ডার্সটা আমাকে খুব ইন্সপায়ার করে, উনি তো 70-এর পরে যে KFC দিয়ে সফল হয়েছেন, এবং আমেরিকাতে বলেছে যে সফল অন্টারপ্রেনারদের অ্যাভারেজ এজ হচ্ছে 47। আমি কিন্তু 47 পূর্ণ হয়নি এখন। তার মানে আমি তো দেখেন ওই যে শাহরুখ খানের পিকচার আবিবি বাকি হয়, আর আল্লাহ দিলে আমি আমার নাম ফেম আল্লাহ দিলে যা করার করতে পারছি। আমি আমার একটা ভালো ফ্যামিলি করেছি, আমার 2 ছেলেকে আমি নিজের হাতে মানুষ করতে পারছি আল্লাহ দিলে। আমার ছোট ছেলের বয়স 7 হবে এই যে 1 মাস পরে। একটা স্টোরি বলি, এই যে ওর বয়স তো 2100 দিন হবে বা 2200 দিন, বিশ্বাস করবে না কেউ, এই এত বছরের জীবন ওর মাত্র 3 রাত আমি ওকে ছাড়াচ্ছিলাম। মানে আমি ঢাকার বাইরে একটা ট্রেনিংয়ে, আর 2 রাত ওর মামার বাড়ি যাচ্ছিল। এছাড়া অলওয়েজ আমি ওকে বুকে করে রাখছি। কেন? কারণ আমি একটা থিওরি পড়ছিলাম যে বাচ্চারা 7 বছর হওয়ার আগ পর্যন্ত ওনা সত্য মিথ্যা প্রভেদ করতে পারে না, 7 বছর পর্যন্ত বাবা মার সাথে ঘুমাইতে হয়, আদারওয়াইজ বাচ্চার মধ্যে ইনসিকিউরিটি গ্রো করে। তো দেখেন আমি পেরেছি আল্লাহ দিলে, অনেকে তো চাইলেও পারে নাই। আমি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির একটা থিওরি খুব বিশ্বাস করি, যেটা আপনার জন্য আছে ওটা যদি 7 পাহাড়ের নিচে থাকে তাও পাবেন, আর যেটা আপনার জন্য নাই মুখের সামনে আসার পরে ওটা চলে যাবে। এটা আমি বিশ্বাস করি। এই জন্য আমার কাছে ফোকাসিং হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ পারসন আই এম বিকামিং, ওইটাতে আমি বেশি ফোকাস করতে চাই। সো ওই যে বললেন যে লোকটা খুব কষ্টে আছে, আমি তাকে বলবো যে বাবা তুমি দেখো যে তোমার স্কিলের সমস্যা আছে কিনা। তুমি যে বলছো তুমি পারছো না টাকা ইনকাম করতে, তাহলে কেন পারছো না? কারণ মার্কেট তো আর আমার এই থিওরি দিয়ে চলবে না। মার্কেটে আমাকে দেখতে হবে যে আমার কোন ভ্যালুটা আমি নিয়ে ট্রেড করবো, তাই না? তো ওই নিজের কোয়ালিটি তো বাড়াতে হবে।